রাতের বেলা গভীর রাতে উঠেন, কাঁদেন, আল্লাহকে সেজদে লুটিয়ে পড়ে বলেন। এই লিগাসি কবে তৈরি হবে যে আপনি হাত তুলে আল্লাহর আরশ কেঁপে উঠে? আল্লাহ তাআলা বলেন না, আমি ওর হাত ফিরে দিতে পারবো না। এমন অনেক বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া। কোথাও যদি তারা যায় তাহলে কেউ তাদেরকে সেলিব্রেট করে না, না গেলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় না, কিছু বলেও না। কিন্তু তারা আল্লাহর কাছে এরকম এলিট, তারা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দা যেহেতু হাত তুলেছে, ও যেহেতু বলেছে, অতএব এটা হবেই হবে। যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির হয়ে যান, তখন আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, সে হাত দিয়ে যে ধরে। আল্লাহ তাআলা তার পা হয়ে যান, যে পা দিয়ে হাঁটে। আল্লাহ তাআলা তার মুখ হয়ে যান, তার হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা। হাদিসে 4টা অঙ্গের কথা আছে, সহিহ বুখারী হাদিস, এবং এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বলেন আমি তার এই অঙ্গ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আপনার রব তো রাতের তৃতীয়াংশে, শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। আপনি কেন তখন হাত তুলে তাকে বললেন না আমার রিজিকের প্রবলেম, তুমি সমাধান করে দাও? কেন আপনি সেটা বলতে পারলেন না? তারপর রিজিকের জন্য আপনাকে কেন দৌড়াতে হবে? আপনাদের দৌড়ানোর কথা ছিল অন্য উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার জন্য। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই উদ্দেশ্যেই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আজকা আরদিস সামাওয়াতি, অথবা আরদুহা আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন না, আল্লাহ বলেছেন কোন দিকে দৌড়ানোর জন্য? দুনিয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা এখানে হাঁটো, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তুমি এখানে হাঁটো, দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন। আর আখিরাতের ব্যাপারে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ওয়াসারিউ ওয়াসাবিকু ফাফিরু ইলাল্লাহ। ফিরার মানে কি? ডিকশনারিতে দেখেন, ওয়াট ইজ দ্য মিনিং অফ ফেরার। ফেরার মানে সবকিছু পেছনে রেখে তারপরে দৌড়ানো। আল ফিরারু মিনাজ যাহাব, তাই না? অর্থাৎ যুদ্ধের মিনাল মারাকা, যুদ্ধের ময়দান থেকে আপনি দৌড়ানো, সব ফেলে দিয়ে জীবন বাঁচানো, সেই ফিরার। ফাফিরু ইলাল্লাহ, তোমরা কবে ফিরবা? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ দিকে ফিরলে তো আপনি দৌড়াবেন। সেই দৌড় কই? আপনার দৌড় কেন? সালফে সালিহিন তারা দৌড়াতেন। এই যে এখানে আপনার ছাত্ররা আছেন, আপনি মুসলমানদের যখন জ্ঞানের, আপনি ইমাম আবু হানিফা অথবা তাবিঈদের যুগে বা তাবি অথবা ইমাম বুখারীদের যুগে দেখেন তো, রাস্তায় যারা দৌড়াতো তারা কারা? রাস্তায় যারা দৌড়াতো মানুষ জানতো তালেবুল ইলম। কারণ একটা মাত্র সেশন শেষ হয়েছে, হালাকা, সে আরেকটা হালাকায় যাবে। 7টা 8টা হালাকায় সে দৌড়ায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রতিদিন 7টা 8টা হালাকা নিতেন, একটা দিকে আরেকটা দৌড়াতেন। কিন্তু আমরা দৌড়াই কী কারণে? বাসে ওঠার জন্য, কারণ আমাকে অফিসে 9টায় বসতে হবে, নাহলে তো চাকরি যায়, তাহলে তো ইনকাম হয় না, অথবা এটা করতে হবে। আমি বলছি না যে দুনিয়া আপনাকে ছেড়ে দেবেন, দুনিয়া তো মালিক আপনারা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কিন্তু ইবাদিয়াস সালিহুন, আপনি যদি একজন যুলকারনাইনের মতো হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে এমনিতে আপনাকে ঘুরিয়ে বেড়াবেন। আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে পারেন, যে তিনি বললেন যে সব কিছু আমার কাছে নিয়ে আসো, এবং তিনি সব জবাই করে দিলেন। ওই যেই ঘোড়াগুলোর কারণে তিনি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, যে তিনি ঘোড়াগুলো দেখছিলেন, এরপরে সন্ধ্যা হয়ে গেছে, আসরের সালাত তিনি আদায় করতে পারেন নাই। তিনি বলেন রুদ্দুহু আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। তিনি সবগুলো সামনে নিয়ে আসলেন এবং বললেন জাযাকাল্লাহু খায়র, তিনি বললেন যে সব কিছু সামনে নিয়ে আসো, এগুলো সব, এবং এগুলো ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, সব কেটে জবাই করে ফেললেন, সব ঘোড়া। কারণ এগুলো তাকে আল্লাহর জিকির থেকে একটু সময়ের জন্য, আসর থেকে মাগরিব কতটুকু সময়, তিনি বলেন না এগুলো চলবে না, সব জবাই করে দিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি যেহেতু এগুলোকে আমার জন্য জবাই করে দিয়েছো, যাও, এখন আর এই ঘোড়া তোমার বাহন লাগবে না, এখন আমি বাতাসকে তোমার বাহন বানিয়ে দিলাম। আপনি কেন আপনার নিজকে সেই এলিট ক্লাসে নিয়ে যেতে পারবেন না? মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাই তো রেখে গেলেন, তার এখানে যাওয়ার সময় তিনি কাঁদেন, তুমি জানো যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ, যদি তোমার জাতি আমাকে বের করে না দিত, লামা খারাজতু আবাদ, আমি কখনোই বের হতাম না। মদিনা যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। মক্কা নির্যাতিত নিপীড়িত, মদিনায় বানিয়েছে প্রেসিডেন্ট। এটা এমনি হয় না, ত্যাগ করতে হয়, কোরবানি করতে হয়, লং টার্ম গোল সামনে রাখতে হয়। কেন আপনি করতে চান? আপনার জীবনের লক্ষ্যকে আল্লাহমুখী কেন হবেন না আপনি? আপনি আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। ইন্নাল্লাহা মা'ানা ইন্নাল মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে
গেছি। মুসা আলাইহিস সালাম বললেন, না, কখনোই না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যখন রাসূল ইসলামকে সেই গুহার মধ্যে, গারে সওরের মধ্যে তিনি এবং আবু বকর আছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় তাহলে আমাদেরকে দেখবে। রাসূল বললেন, তোমার কি মনে হচ্ছে আমরা দুইজন? না। ইজ ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম বলেছে, কাল্লা, হতেই পারে না, ওরা আমাদেরকে ধরে ফেলবে আর আমরা মরে যাব, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল লেভেল, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ঈমানের দাবি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আপনি দিনের জন্য, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন লামা সাকা আল কাফিরা শুরবাতা মাইন, যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহুর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু একজন কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না। বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআদ ইবনে মুআযকে রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা যে হ্যান্ডকারশিপ, মেন্দিল দেবেন জান্নাতে, এই মেন্দিলের দাম এই গোটা দুনিয়া বিক্রি করলে হবে না। এই যদি হয় আপনার আখিরাতের জীবনের মর্যাদা, তাহলে দুনিয়ার পেছনে তো আপনার ঘোরার কথা না, দুনিয়া তো আপনার পেছনে ঘোরার কথা, আপনাদের পেছনে ঘোরার কথা, আপনাদেরকে ওই রকম মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার কথা। দুনিয়া আপনার কাছে ভিক্ষুকের মতো দৌড়াবে যে তুমি আমাকে নাও, কিন্তু আপনি এলিট, আপনি রাজা, আপনি তো রাজা, আপনি তখন দুনিয়াকে দেবেন। ফাউহান্নি, তাহলে আমার নিজকে আমি সান্ত্বনা দেব, আমার নিজকে আমি কংগ্রাচুলেশন জানাবো। আর তুমি তো আমার উপর সন্তুষ্ট না থাকতো তাহলে কি হবে? যখন তায়েফ লোকেরা তাকে অত্যাচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তখন আল্লাহ তাআলার কাছে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বুল মুস্তাদআফিন আনতা রাব্বি। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমি খুবই দুর্বল, কেবল আপনাকে বললাম, আমি আপনার কাছে দুর্বল, কিন্তু মানুষের কাছে আমি দুর্বলতা প্রকাশ করতে চাই না, আমি আপনার কাছে দুর্বল। আপনি দিলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আপনি তো আমার উপর রাগ না করেন তাহলে আমি কাউকে পরোয়া করি না, আপনি তো আমার উপর যদি রাগ না থাকেন আমি কাউকে পরোয়া করি না। কার কাছে আপনি ছেড়ে দিচ্ছেন? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুওয়িন মাল্লাকতাহু আমরি, আপনি কি আমাকে শত্রুর কাছে ছেড়ে দিচ্ছেন নাকি দূরবর্তী এমন কাউকে কাছে ছেড়ে দিচ্ছেন? আপনি কারো কাছে আমাকে ছেড়ে দেন না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার নিজের কাছে আমাকে মুহূর্তের মধ্যে ছেড়ে দেন না, আপনি আমার কন্ট্রোল নিয়ে নেন আল্লাহ, আপনি আমাকে পরিচালনা করেন। যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির হয়ে যান, তখন আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, সে হাত দিয়ে যে ধরে, আল্লাহ তাআলা তার পা হয়ে যান, যে পা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলা তার মুখ হয়ে যান, তার হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা, হাদিসে 4টা অঙ্গের কথা আছে, সহিহ বুখারী হাদিস, এবং এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বলেন, আমি তার এই অঙ্গ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এটা কেবলমাত্র করা যায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আপনি কি কারণে আছেন। আপনার রব কি এই কথা বলেন নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আপনার লক্ষ্য থাকে আল্লাহ, তাহলে আপনার কথা, আপনার ঘুমও ইবাদত হয়ে যায়। আর আপনার লক্ষ্য যদি আল্লাহ না হয়, আপনার নামাজও ইবাদত হয় না, তখন আপনার সালাতও ইবাদত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم আপনি কেবল দাড়ি টুপি থাকলেই হবে, অনেক বড় জুব্বা থাকলেই কি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়। وإذا رأيتهم تعجبك أجسامهم ويقول تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون। আপনি বুঝতে হবে যে কেবলমাত্র এটাই না, দিন এটা ভেতরে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের পোশাক ছিল না, অনেকে তো এসে একটা পোশাকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন তোমরা কাপড়কে এরকম করে দিও না,
দুই কাঁধের উপর ঝুলিয়ে দিও না মানে কি? এটা মানে কেবলমাত্র ভাষা ফেঁকা নিলে চলবে না। এটা মানে তারা একটাই মাত্র কাপড় পরতেন, ওই কাপড় যদি এরকম পরতো তাহলে নিচে দিয়ে সব দেখা যেত। দুইটা কাপড় কেনার টাকা পয়সা ছিল না। তারা কি কথা বলেন নাই যখন আমাদেরকে শিহাবে আবু তালেবে যখন আমাদেরকে করে রাখা হলো, বয়কট করা হলো, তখন আমরা গাছের পাতা খেতাম। আপনি তাবুকের যুদ্ধের ঘটনাটা পড়েন না, খাওয়ার মতো কিছু নাই, গাছের পাতা, লতা পাতা, একটা মাত্র খেজুর বলেছেন সাহাবীরা, একটা মাত্র খেজুর, সবাই তো খাইতে পারবেন না। আমরা কি করেছি? চুষে একজন চুষে আরেকজনকে দিতাম। কিন্তু যুদ্ধের ময়দানে এগুলো বাঘ, দেখতে এমনি কিছুই নাই, শরীরে কোনো কিছু নেই, কিন্তু যুদ্ধের ময়দানে তারা বাঘ। কে তাদেরকে সাহায্য করেছে? ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম। তোমরা আমার কাছে হাত তুলেছো, তোমাদের হাতটা এরকম এলিট যে তোমাদের হাতটা আমি ফিরিয়ে দিতে পারি না। আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি তোমাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব যুদ্ধের ময়দানে। আর আমরা এখন সংখ্যায় বেশি মাইর খাই প্রত্যেকটা মুহূর্তে। প্রবলেমটা কোথায়? আল-আনা খাফফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। দুর্বলতা তো হয়েছে, এর আগে ছিল 1:10, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু বিমিআতাইন। কিন্তু এখন বলছে না, আগে 10 জন 200 জনকে মারতে পারতো, এখন তোমরা পারবা না। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। আমাদের অবস্থাটা কি? আমরা তো একজন আর ওরা, আমরা 1000 জন, ওরা একজন। ইমানের পরিস্থিতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে। ওদের তো একটা ইমান আছে, ইমানটা হলো দুনিয়ার ইমান, আমাদের দুনিয়ারটা নয়, আখিরাতও নয়। ওদের একটা গোল আছে, গোল হচ্ছে দুনিয়া। এই কারণে ওরা দুনিয়া উন্নতি করেছে, দুনিয়াকে তারা জান্নাত বানানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের দুনিয়ারও গোল নেই, আখিরাতের গোল নেই। না আছে দুনিয়া, না আছে আখিরা, কোনোটাতেই নেই। আপনি হয় ওয়ারেন বাফেট হন, অথবা আপনি একজন ওমর হন না, কিছু একটা হন, ওমর ইবনে আব্দুল আজিজ হন, অথবা জ্ঞানের দিক থেকে আপনি শাফি হন, কোনো টাকা পয়সা নেই কিন্তু আপনি জ্ঞান রাজা, ইমাম মানে নববী হন কমপক্ষে রাহিমাহুল্লাহ। মাত্র 45 বছর পেয়েছিল, কিন্তু তার কিতাব নাই কার ঘরে। তার কিতাব না জানলে তো আপনি ইসলামই জানেন না। যদি রিয়াদুস সালিহিন না কেউ না জানে, আল আজকার কেউ না জানে এই বইয়ের নাম, অথবা যদি আল আরবাউন নববিয়্যা যদি কেউ না জানে, তাহলে সে কিসের মুসলমান? আমি তো সেটাই বুঝি না। মাত্র 45 বছর পেয়েছিল, বিয়ে শাদী নাই, সংসার নাই, কিছুই নাই, তারপরে দেখেন না কি করেছে। আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের পারপাস কি, আপনার কাদের উত্তরসূরি, কাদের রক্ত আপনাদের শরীরে আছে, সেই জায়গাটা, সেই লক্ষ্যটা আপনাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সেটা গোল ফিক্স আপ করেন, মানে ঘরে আলাদা হয়ে যান, ঘর দরজা বন্ধ করেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। 1 ঘন্টা চিন্তা করেন কি হয়েছে, দেখেন গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলা গভীর রাতে উঠেন, কাঁদেন, আল্লাহকে সেজদে লুটিয়ে পড়ে বলেন, এই লিগাসি কবে তৈরি হবে যে আপনি হাত তুলে আল্লাহর আরশ কেঁপে উঠে? আল্লাহ তাআলা বলেন না, আমি ওর হাত ফিরে দিতে পারবো না। এমন অনেক বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া। কোথাও যদি তারা যায়, তাহলে কেউ তাদেরকে সেলিব্রেট করে না, না গেলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় না, কিছু বলেও না। কিন্তু তারা আল্লাহর কাছে এরকম এলিট, তারা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দা যেহেতু হাত তুলেছে, ও যেহেতু বলেছে, অতএব এটা হবেই হবে। এরকম মর্যাদা নিজকে কবে নিয়ে যেতে কবেন আপনারা? সেটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আসমান থেকে ফেরেশতা এসে আপনাকে ফেরেশতা বানাবে না, আপনাকে মানুষ ফেরেশতা বানাবে না। আপনার কাছে দিন স্পষ্ট, গোল আপনাকে ক্লিন করতে হবে, লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। আপনাকে কাফের এবং মুশরিকদের মতো লাইফস্টাইল বানালে চলবে না, সেটা আপনার না। আপনি কুড়ে ঘরে থেকেও আপনি গোটা পৃথিবী শাসন করতে পারেন, আপনার পূর্বপুরুষরা তাই করেছে। সেই মর্যাদা সেটা অর্জন করতে হবে। কেবল বই পড়েই জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান মানে কি? কেবলমাত্র ডেটা, কেবলমাত্র তথ্যের নাম। তথ্যের জন্য তো বইপত্রই অ্যাভেলেবল। আপনার নতুন করে তথ্য শেখার কি আছে, আর তথ্য বলার কি আছে? তথ্যকে গলদকরণ করা, এটা গেলা, এটা ভেতরে নেয়া, এটাকে আত্মস্থ করা মানে মুখস্থ করা নয়। কেবল বই কতগুলো মুখস্থ করলেই চলবে? বিদ্যা কেবলমাত্র সেটাই না যেটা আপনি জানেন, যেটা আপনি আমল করেন সেটা বিদ্যা। জ্ঞান সেটা না যেটা আপনি জানেন, কিছু তথ্যের নাম জ্ঞান না। জ্ঞান সেটা যেটা আপনি আমলে রূপান্তরিত করেন, আপনার নিজের মধ্যে সেটা কাজ আছে। আপনি কেন পড়েন বইটা? এই বইটা এই জন্যই তো পড়ছেন, আপনি আমল করবেন না কি অন্য কোনো উদ্দেশ্য? যদি পাশ করার জন্য পড়েন, ফাল নার ওয়ান নার, আপনার রাসূল বলেন না এই কথা? কেউ যদি লিতুমারি বিহি আল ফুক আল উলামা আও লিতুমারি বি আসুফাহা আও লিতুবাহি আল উলামা, অথবা সে মানুষের সাথে বিতর্ক, মানে যারা জানে না তাদেরকে খুবই আরে তো ভয়াবহ লেকচার দিয়ে গেছে, অথবা আলেমদের সাথে তর্ক করবে, অথবা দাওয়াত লোকেরা তাকে দাওয়াত দেবে, তাহলে মাহফিল পাবে। এখন তো আপনারা দেখেন গ্রিন স্ক্রিনে অভিনয় করে কি করে, এখন মাহফিল করে কথা বলতেছে, পাশে একজনের সানগ্লাস দিয়ে বসে রাখছে,
আবার মুখে কি দিয়েছে, ওই যে মানে মাস্ক দিয়েছে যেন না চেনে, সে তার ওইখানে উত্ত্যক্ত করে, সে সেখানে লাফিয়ে উঠে, কি করছেন মাইরা ফেলামু। এটা হলো গ্রিন স্কিন মাহফিল, এবং পিছনে লেখা থাকে মাহফিলের জন্য যোগাযোগ করুন। কিয়ামতের জন্য আর কি দরকার? দাজ্জাল আর নতুন করে প্রয়োজন আছে নাকি আপনার? আর নতুন করে আপনার কি প্রয়োজন? এতটুকুই যথেষ্ট না? আপনি ওই মাহফিলে গিয়েছেন, এই মাত্র মাহফিল শেষ করলাম, মাশাআল্লাহ অনেক ভালো আলোচনা ছিল, তাহলে আপনার আর নতুন করে জাহান্নামের পথে নতুন করে যাওয়ার দরকার কি আছে? নতুন তো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা আমালিকুম আলা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কে কত সুন্দর, সুন্দর, কথিত ফর্সা, কথিত এই সেই, কার দাড়ি কত বড়, কার চুল কত লম্বা, কার জামা কত বড়, কার টুপি কত স্টাইলিশ। আল্লাহ ডাজন্ট লুক। কার ভাষা কত সংযত, কে কত চমৎকার ভাষায় কথা বলে, আল্লাহ তাআলা এর তাকানো না, এদিকে তাকানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর নাই। আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে এমনভাবে করতে হবে যেন এটা আল্লাহ তাআলার তাকানোর মতো জায়গা থাকে। আল্লাহ কি গার্বেজের দিকে তাকাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম ময়লা আবর্জনা নষ্ট জিনিসের দিকে তাকাবেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলোকে এমন করতে হবে যে আপনার রবের দিকে তাকাতে পারেন। আমলটাকে এমন করতে হবে যেন আল্লাহ সুবহানাহু সেটা গ্রহণ করতে পারেন। পবিত্র আমল নিয়ে আল্লাহ সুবহানাহু সামনে যাওয়া। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে নাসিহা করছি, নিজেকেও নাসিহা করছি, এমন জ্ঞান থেকে নিজেকে মুক্ত রাখেন যে জ্ঞান আপনারও কাজে লাগবে না, উম্মারও কাজে লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তোমার কাছে এমন জ্ঞান আমি চাই না যে জ্ঞান কোনো উপকারে লাগবে না, যে জ্ঞান উপকারে লাগবে সেই জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ তুমি আমাকে তা শেখাও যা আমার উপকারে লাগবে। ওয়ানফানি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। আপনার নবী তো এভাবে দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে জ্ঞানের জায়গাটা আপনাকে চয়েস করা দরকার। আমি কি পড়বো, আমি কি পড়বো না, আমি কি জানবো, আমি কি জানবো না, কেন জানবো, কেন? এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, জানেন না কিভাবে? এটা আপনি দেখবেন ইউটিউব আপনি ইউটিউব খুললেই দেখবেন কিভাবে তুমি এটা হবা, কিভাবে বড় লোক হবা, কিভাবে স্কিল অর্জন করবা। ইসলাম কিভাবে শেখায় না, ইসলাম আপনাকে শিখেছে কেন? কেন তোমার স্কিলটা দরকার বলো, কেন তুমি সৃজিত হয়েছে বলো, তুমি কেন, আপনাকে কেন প্রশ্ন করতে হবে, কেন? যদি কেন আপনি উত্তর নিতে পারেন নিজের কাছে, তাহলে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। প্রিয় ভাইরা, আমি আর 3-4 মিনিটের মধ্যে আপনাকে আর কয়েকটি জিনিস বলে এরপরে আমি আলোচনা শেষ করবো। আপনাদের কিছু প্রশ্ন যদি থাকে, যদি প্রশ্ন উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও আমি আমার নিজের কষ্টের কথাগুলো হয়তো আপনাদেরকে বলতে পারবো। আজকের যুগে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আজকের যুগে সবচেয়ে বড় প্রবলেম, বিশেষ করে ইয়াং জেনারেশন, পারপাসলেসনেস, গন্তব্যহীনতা, উদ্দেশ্যহীনতা, কিচ্ছু জানে না, কিছু জানে না। একবার আমাদের সাথে একজন, আমি তো মাদ্রাসায় পড়েছি যেহেতু, দাখিল পরীক্ষা দিতে গিয়েছে, তো দাখিলে এম ইন লাইফ এসছে, তো সে কবিতা মুখস্থ করেছে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আর্টসে পরীক্ষা দিয়েছে, তখন তো আর সায়েন্স ছিল না মাদ্রাসায়, আমি ডাক্তার হইতে চাই। বুঝতে পেরেছেন? পরীক্ষা কি থেকে? আর্টস থেকে। আর্টস থেকে গিয়ে ডাক্তার হওয়া যায়? এই তো আমাদের চরিত্র, জ্ঞানের অবস্থা হইল এরকম, গন্তব্যহীনতা। আমরা আসলে জানিই না যে আমাদের কি আইডেন্টিটি ক্রাইসিস। আপনি জোর করে বলতে পারেন আমি মুসলিম, ভেতর থেকে আসলো এই কথা, এবং আপনি অহংকার করে বলে আমি মুসলিম। সালমান আল ফারিসিকে বলেছে মান আবুকা, বলে আবিল ইসলাম লা আবাল্লি সিওয়াহু ইযান ইফতাখিরু বিকাইসিন আও তামিমি। ওরা বলছে ওরা কায়েস গোত্র, বনু তামিম গোত্রের। আমি বলছি আমার বাবা, আমার পরিচয় একটাই, একটা হলো ইসলাম। কারণ তিনি সালমান ফারিসি তার ইসলাম গ্রহণের, রাসূলকে খুঁজে পাওয়ার ইতিহাস দেখেন না। সে পার্সিয়ান লোক, কোথায় সেখান থেকে এসে পাদ্রীদের 3-4 পাদ্রী ঘুরে এরপরে মদিনায় এসে কৃতদাসী হিসেবে বিক্রি হয়ে তারপরে তিনি নবীকে খুঁজে পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আইডেন্টিটি কি? আমাদের এখন আইডেন্টিটি অনেক বড়। আপনি কি, আপনার আইডেন্টিটি কি? আমি ওই মাদ্রাসায় দাওয়ারা করেছি, ইফতা করেছি, হাদিসের উপর এই করেছি, সেই করেছি, আমি ওখান থেকে পিএইচডি করেছি, আমি ওইখানকার প্রফেসর, ওইখানকার টিচার, ওইখানকার আমার ওই বিজনেস আছে। মূল আইডেন্টিটি খবরও নেই আমাদের আইডেন্টিটি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের এই কথার যে ওজন, এই কথার যে ওজন,
আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কিন্তু মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, তুমি মুসলমান না হয়ে মারা যেও না, কারণ এর থ্রেট অলরেডি ইজ গিভেন। মুসলিম না হয়ে মারা যেও না, এটা বিশাল কথা, এটা ভয়াবহ থ্রেট। এটা সারফেস রিডিং হলে চলবে না, কেবল ভাষা তেলাওয়াত করলে হবে না, গভীরে তেলাওয়াত করতে হবে। কোরআন নিয়ে আপনি কোরআনের আমাদের আজকের মূল ইস্যু হচ্ছে কোরআন হচ্ছে শিফা এবং রাহমা। কোরআন রহমত, আমাদের জীবনে রহমত নাই, অথচ কোরআন আছে। আল্লাহ বলছেন ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনদের জন্য। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين إن هذا القرآن يهدي للتي هي أقوم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন। আপনি যদি ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআহু ওয়া শাহিদ ওয়া লাকাদ, মানে আল্লাহ সুবহানাহু আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি তোমার কাছে রূহ পাঠিয়েছি, দুটো রূহ, একটা হচ্ছে ভেতরে আর একটা বাইরে। এই বাইরের রূহ যদি আপনি না আনেন তাহলে তো কোনোদিনই হবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। আপনার ভেতরে এটা একটা আলো আছে, কাওকাবুন দুররি, কিন্তু এটাকে বাইরের আলো দিয়ে যদি এটাকে না জ্বালান তাহলে কোনোদিন এই আলো বাইরে হয়ে আসবে না, ওইটা ভিতরেই থাকবে, কোনো এক সময় নিভে যাবে। ভেতরে একটা নূর আছে, সেই নূর হচ্ছে ঈমানের নূর। আর একটা নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসছে। সে নূর, দুটো নূর যখন একত্রিত হয় তখন চারিদিকে আলো জ্বলে, সে আলোতে আপনিও পথ দেখেন, অন্যরাও পথ দেখে। আদারওয়াইজ মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন আও কাসাইয়্যিবিন ফীহি যুলমাতুম। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে মুনাফিকদের চরিত্র, ভেতরে আলোটা এক সময় বন্ধ হয়ে যায়, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ আলো নিয়ে যায়, ওই আলো কাজ করে না, ভিতরেরটাও নেই বাইরেরটাও নেই। আর আপনার ভিতরেরটাও আছে বাইরেরটাও আছে, আপনার অন্ধকার কই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দুর্দশাতে সে অনেক কিছু দেখে, অন্যরা সেটা দেখতে পায় না। ঈমান, আপনার অন্তরে ঈমানে যে আলো আপনার অন্তরে আছে তার সাথে যদি আপনি কোরআনের আলোকে জড়িয়ে দেন তাহলে আপনি রহমত পাবেন না। মানে কি? রহমত পাওয়ার এলিজিবল আপনি কেবলমাত্র রহমত পাওয়ার যোগ্য, অন্য কেউ পাওয়ার যোগ্য না। আপনার প্রজ্ঞা, মেধা, দক্ষতা, যোগ্যতা আর কিছু লাগে না, এই কিতাব যথেষ্ট। এটা কি যথেষ্ট না আপনার জন্য? আমি কি তোমার জন্য এমন কিতাব নাজিল করিনি? তিনি কি বলেন না ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ কি বলেন না? দুইভাবেই বলেছেন। মানুষকে কোথাও মানুষকে আগে এনেছেন, কোথাও মানুষকে পরে এনেছেন। আমি সব স্পষ্ট করে বলে দিয়েছি। কি নাই এই কিতাবে? আপনি এই কিতাব থেকে অন্য জায়গায় যান কিভাবে? চোখ সরান কিভাবে? এই কিতাবই তো সাহাবায়ে কেরামের একমাত্র জিনিস ছিল। তিনি কি কথা বলেন নাই তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছি? এর মধ্যে কিতাব, দ্বিতীয়টা তো কিতাবের গ্রন্থ, কিতাবের সরা, ব্যাখ্যা, হাদিস, তার জীবন, তার সিরা। এই কিতাব রেখে আপনি কোথায় যাবেন? এই কিতাবের সাথে আপনার সম্পর্ক কতটুকু পড়েন? পড়া কেবলমাত্র এরকম, কেবল খতম করলেন, এই খতম দিয়ে লাভ হবে কি? এই খতম দিয়ে লাভ হবে আপনি কতটুকু বুঝেছেন, কতটুকু আত্মস্থ করেছেন, কিতাবকে ধরে কতটুকু বলেছেন কিতাব, এবং বলেছেন আল্লাহ এই কিতাবের মতো আমার বানায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন প্রশ্ন করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বলেন নাই কি তোমরা কি কোরআন পড়ো নাই? পড়ি তো। কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র, তার চরিত্রই কোরআন। এই কথা আমরা কবে বলতে পারবো? উম্মার সবচেয়ে বড় প্রবলেম তো কোরআন থেকে দূরে সরে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম আইডেন্টিটি ভুলে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম হলো আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমারুহা কামা আমারুহা। আমরা অন্যদের মতো যারা এই পৃথিবীকে বিশাল বড় স্থাপনাগুলো করেছে, আমরা কেবল স্থাপনার পেছনে দৌড়াচ্ছি, স্থাপনা ছাড়া নাই। আমরা নিজেরাও সেই ভুলের মধ্যে আছি, বিশাল স্থাপনা তৈরি করি। সাহাবায়ে কেরাম কোন স্থাপনায় তৈরি হয়েছে? আপনারা এত বড় মাদ্রাসা বিশাল করবেন, বিশাল বিল্ডিং না হলে মাদ্রাসা হয় না। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় বড় হয়েছে? দারুল আরকাম অথবা সুফা মসজিদে নববীতে গিয়ে দেখেন এখনো কি আছে ওইখানে। ওইখানকার 400 জনের মতো সদস্য ছিল, অধিকাংশ দিন তারা না খেয়েছিল, খাবার মতো কিছু ছিল না, খেতে পারত না। কিন্তু সেখানে আবু হুরায়রাদের জন্ম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবে ইসলাম গ্রহণ করছে? এত কিভাবে জানলো? বারাকা কাকে বলে, রাহমা কাকে বলে? এটাই তো রহমত, এটাই তো বারাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সবচেয়ে জুনিয়র সাহাবী, কিন্তু সবচেয়ে বেশি জানেন কিসের উপর ভিত্তি করে বারাকা কাকে বলে, রহমত কাকে বলে। আইডেন্টিটিকে কোনোভাবে ভুলে গেলে চলবে না।
লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হলে চলবে না।